إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون آمنت بالله صدقت يا رب العالمين وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সঙ্গে জোর আওয়াজে দরুদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ জল্লা জালালুহু ওয়া আম্মা নাবালুহু দরবারে আলী শানে
লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারিগ করে এক আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার, কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার এবং আমাকে বলার সুযোগ দান করলেন। এজন্য সেই রব্বে করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 33তম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম ফখরে মওজুদাত জিগার গোশায়ে আমিনা জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিল হাল হলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, সর্বশেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আসমানি কিতাব দেওয়া হয়েছিল তার নাম কি ভাই? আল কুরআন। এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত, হুদাল লিল মুত্তাকিন। এই কুরআন মুত্তাকিদের জন্য হিদায়াত। কাদের জন্য হিদায়াত? মুত্তাকিদের জন্য হিদায়াত। মুত্তাকি কাকে বলে? মুত্তাকির অনেকগুলো পরিচয় রয়েছে কুরআনে কারীমে, অনেকগুলো গুণের কথা আসছে, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে অনেকগুলো গুণের কথা আসছে। আজকে আমার পুরো আলোচনাটা একটা গুণকে কেন্দ্র করে। মুত্তাকির অনেকগুলো গুণ, তার মধ্যে একটি গুণ নিয়ে কী করব আজকে আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব। মুত্তাকির শাব্দিক অর্থ হচ্ছে তাকওয়া, মানে পরহেজ করা, অর্থাৎ গুনাহ থেকে যে নিজেকে কী রাখে? বিরত রাখে। যে যত বেশি নিজেকে গুনাহ থেকে বিরত রাখে সে তত বড় কি? মুত্তাকি। গুনাহ করে মুত্তাকি হওয়া যায় না, কথা বলে। তো মুত্তাকির অনেকগুলো সিফাত রয়েছে, অনেকগুলো গুণ রয়েছে, অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যে গুণগুলো একজন মুমিনের মাঝে থাকলে, যে গুণগুলো একজন মানুষের মাঝে থাকলে, সে নারী হোক আর পুরুষ হোক, সে আল্লাহর কাছে অনেক প্রিয় পাত্র হবে। মুত্তাকির অন্যতম একটি গুণ হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, লেনদেনে, অর্থনীতিতে, সব জায়গাতে সত্য কথা বলা। কি বলা? সত্য বলা, সত্য কথা বলা এবং সৎ জীবন যাপন করা, সত্যের উপর অটল থাকা, এটা মুত্তাকির অন্যতম একটি গুণ। আমি খুতবায়ে যে আয়াতে কারিমা তিলাওয়াত করি, যে সূরাতুজ জুমারের 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। এই আয়াতের দুটো ব্যাখ্যা রয়েছে, আমি একটি ব্যাখ্যা করি। যারা সত্য কথা বলে, ওয়া সাদ্দাকা বিহি, এবং তার সামনে সত্য উপস্থাপিত হলে, সত্য তার সামনে উপস্থিত করা হলে সে বিনা দ্বিধায়, বিনা বাক্যবে, বিনা প্রশ্নে মন থেকে মেনে নেয়, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি। যারা নিজেরা সত্য কথা বলে এবং তার সামনে সত্য উপস্থিত হলে সে এটা কি নেয়? মেনে নেয়। কোনো প্রশ্ন, কোনো রিজন, কোনো কারণ, কোনো হিকমত এগুলো তালাশ করে না। আল্লাহর হুকুম, রাসূল বলেছেন, বাস নির্দ্বিধায় মেনে নেয়। কি নেয়? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই কি? মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 15 থেকে নিয়ে 17তম আয়াত, এই 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় এবং তাদের পরিণাম আল্লাহ তাআলা আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا, যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
তাদের জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। তাদের জন্য রয়েছে আজওয়াজুল মুতাহহারা, পবিত্র স্ত্রী, আমাদের দুনিয়ার স্ত্রীদের মতো না। হুর, আল্লাহ রাব্বুল আলামিন কাআমসালিল লুলুল মাকনুন বলেছেন তাদেরকে। কি বলেছেন? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম বলেছেন। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান বলেছেন। হুরের সিফত বয়ান করছেন সূরাতুর রহমানে আল্লাহ তাআলা। সূরা ওয়াকিয়াতেও আসছে, বিভিন্ন আয়াতে আসছে, আরো বিভিন্ন জায়গায়। আজওয়াজুল মুতাহহারা, পবিত্র রমণী আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এবং সবচেয়ে বড় জিনিস ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি তাদের উপর থাকবে। আল্লাহ যদি কারোর প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তার আরো কিছু প্রয়োজন আছে। দুনিয়াতে সামান্য একজন এমপি মন্ত্রী আপনার প্রতি সুনজর থাকলে আপনি চিন্তা করেন না, কি করেন না? অথচ তার ক্ষমতা কয় বছরে, কথা বলেন না, ক্ষণিকের সামান্য সময়ে 5 বছর তার ক্ষমতা, মাঝে মাঝে আবার মন্ত্রণালয় পরিবর্তন হয়ে যায়, কথা বলেন না। ওই খুঁটির জোরে, ঠিক আছে না, আপনি কত কিছু করে ফেললেন। জানেন আপনি অপরাধ করলেও কি পার পেয়ে যাবেন, আপনার সম্পর্কে ভালো মুখের সাথে, ঠিক আছে না? কিন্তু আল্লাহর সন্তুষ্টিতে এমন না যে বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দান করবেন? কি দান করবেন? জান্নাত কি অসন্তুষ্ট ব্যক্তিদের দান করবেন, না সন্তুষ্ট যায় তার উপরে দান করবেন? তো মুত্তাকি কারা? আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, যারা বলে হে আমাদের রব, ইন্নানা আমান্না, আমরা ঈমান আনয়ন করেছি, ফাগফির লানা যুনুবানা, কাজে আমাদের পাপ রাশিকে আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের সেই কঠিন শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। মুত্তাকি কারা? আরো সিফাত আল্লাহ তাআলা বলেন, আস-সাবিরিন, তারা হবে ধৈর্যশীল। মুত্তাকি অধৈর্য হবে না, কি হবে? ধৈর্যশীল। আস-সাবিরিন 2 নম্বর আজকে আমার আলোচনার যে মূল বিষয়, আস-সাদিকিন। মুত্তাকি তারা ধৈর্যশীল, তারা সত্যবাদী। তারা কি ভাই? সত্যবাদী। ওয়াল কানিতিন, তারা নির্দেশ সম্পাদনকারী। আল্লাহ তাআলা হুকুম করেছেন, বাস আল্লাহর নির্দেশ মানব। কে কি বললো, কে পছন্দ করলো, কে অপছন্দ করলো, কে বিরাগ ভাষণ হলো, সমাজের মানুষ কি বললো, রাষ্ট্র কি বললো, এটা আপনার দেখার সময় নেই, কথা বলেন। রাষ্ট্রের অনেক আইন আছে শরীয়তের বিরুদ্ধে, নাই, কিন্তু আমি একজন মুমিন হিসেবে সেটা পালন করতে পারবো না, আমার দিন আমাকে নিষেধ করে। আপনি যদি খাঁটি মুমিন হন, আপনি সেটা রাষ্ট্রের বিরুদ্ধে হলেও আইন মানতে পারবেন না, এটা আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা যেমন রাষ্ট্রের নায়কের কথা শুনতে বলেছেন, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য জায়েজ নেই, কি নেই? আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের প্রতি একজন নিগ্র কালো হাবশিকেও যদি আমির বানিয়ে দেওয়া হয়, তোমরা আনুগত্য করো। কি করো? আনুগত্য করো। আনুগত্য কতক্ষণ? যতক্ষণ সে শরীয়ত, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কথা না বলবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করলে আপনি সরকারি আইন মানতে পারবেন না, মানা নিষেধ। আর কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো কথা না বলে, আপনি জনগণ হিসাবে, আপনি রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনি সেই আইন মানতে আপনি বাধ্য, এটাই শরীয়ত। কথা বুঝতেছেন ভাই? তারা আল্লাহর রাস্তায় দানকারী। মুমিন যে হবে, মুত্তাকি যে হবে, তার সাধ্য অনুযায়ী কি করবে? আল্লাহর রাস্তায় দান করবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং শেষ রাতে সাহরির সময় সে কি করবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কান্নাকাটি করবে। এগুলো মুত্তাকিদের গুণ। তা আলোচনার বিষয় সত্য কথা বলা, এটা কার গুণ? আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। মুমিন যে হবে সে কি বলবে? মুত্তাকি যে হবে সে সত্য কথা বলবে। সত্য কথা বলা, সত্য কথা বলা এটি অনেক বড় দামি একটি গুণ। এটি আল্লাহ তাআলার গুণ। কার গুণ? এটি আমার আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বলেন? না। কুরআন কারীমে 30 পারার ভিতরে যা আছে এগুলো সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, 4 পারার একদম প্রথম পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 95 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, কুল, হে রাসূল আপনি নিজে বলুন, সাদাকাল্লাহ, আল্লাহ যা বলেছেন সত্যই বলেছেন। কি বলেছেন? কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 87 নং আয়াতে এবং সূরা নিসার 122 নং আয়াতে একই অর্থে দুটো আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, 5 পারার 10 পৃষ্ঠা খুলবেন, শেষের দিকে আয়াতে কারিমা পাবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ তাআলা তিনি লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, তিনি অবশ্যই তোমাদেরকে মাস্ট অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে জমা করবেন, একত্রিত করবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, লা রাইবা ফি, যে কিয়ামতের দিনের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এবার আল্লাহ তাআলা বলে, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ রাব্বুল আলামিন যে সত্যবাদী আর কে হতে পারে না। এগুলো সূরা নিসার 87 নম্বর আয়াত, সূরা নিসার 122 নম্বর আয়াত, 5 পারা 17-20টা আয়াত পাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। কি অর্থ? আল্লাহর ওয়াদা সত্য, আমাদের দুনিয়ার মানুষের মতো না, আমাদের দুনিয়ার নেতা খেতার মতো ওয়াদা না, যে ওয়াদা দিয়ে ভুলে গেছে, নির্বাচনের আগে ওয়াদা দিয়ে একদম ভরে ফেলায়, কথা বলেন না। নির্বাচন আসলে দুধের বাচ্চারাও কি দেয়? সালাম দেয়, যদিও সালামটাও ঠিক মতো দিতে পারে না। সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম সুন্দরভাবে যে বিশুদ্ধভাবে সালাম দেবে এই যোগ্যতা তার নাই। সালাম আলাইকুম বিভিন্ন স্টাইলের সালাম, দুধের বাচ্চাকেও সালাম দেয়, তখন মানুষের পা ধরতে তার কি লাগে না, বিবেকে বাঁধে না। নির্বাচনটা শেষ হয়ে গেলে, তিনি যখন পদটা পেয়ে গেলেন, আল্লাহর বান্দাকে খুঁজে পাওয়া যায় না, উনি এমপি স্টুলে থাকেন ঢাকা শহরে, গ্রামের সাথে ওনার কোনো সম্পর্ক নেই। এই তো আমাদের বাংলাদেশের 54 বছরের কালচার। আপনি জি কইলেও জি, না কইলেও জি, এটা দেখে আসতেছেন আপনি। তো ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? কেউ হতে পারে না। তা আল্লাহ তাআলা কি বলেন? সত্য বলেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আমি নিজে কি সত্যবাদী? হে রাসূল, আপনি নিজে বলুন। এই সত্য কথা বলা শুধু আল্লাহর সিফত না, সকল নবী রাসূলদের চরিত্র ছিল, তারা সত্য কথা বলতেন। কোন নবী জিন্দেগিতে নবুয়তের আগেও মিথ্যা বলেন নাই, নবুয়তের পরেও কোনোদিন মিথ্যা বলেনি। কোন নবী মিথ্যুক হতে পারেন না, কোন নবী চরিত্রহীন হতে পারেন না। কোন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, কোন নবী মিথ্যুক ছিলেন না, সকল নবী সত্যবাদী ছিলেন। কি ছিলেন? সূরা ইয়াসিন খুলেন আপনি, সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত, 23 পারা 2 পৃষ্ঠা, শেষের দিকে আয়াতে কারিমা পাবেন। অনুফিখা ফিস সূর, স্মরণ করো সেদিন যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদাহুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আর লোকেরা কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। কবর থেকে উঠে মানুষের বক্তব্যটা কি হবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। ক্বালু, কাফের মুশরিকরা বলবে, ইয়া ওয়াইলানা, হায় আমাদের জন্য দুর্ভোগ, আফসোস। মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে এই কবর থেকে, ঘুম থেকে, মারকাত এটা ইসমে জরাফের সিগা, জায়ে রুকুদ, ঘুমানোর জায়গা, কবরটা ঘুমানোর জায়গা না। কিয়ামতের আগে তো মানুষ সেখানে ঘুমাবে, নেককার মানুষ ঘুমাবে, বদকার মানুষ আযাবের ভিতরে কি করবে? চলতে থাকবে। তো ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় আমাদের জন্য দুর্ভোগ, আফসোস, কে আমাদেরকে আমাদের এই ঘুমের জায়গা থেকে, আমাদের শয়নের স্থান থেকে আমাদেরকে উঠালো। কাফেররা বলতে থাকবে। তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অথবা মুমিনরা জবাব দিবে, হাদা মা ওয়া'আদার রহমান, এটা ওই দিন যে দিনের ওয়াদা দয়াময় রহমান করেছিলেন, যে কবর থেকে উঠতে হবে, আখিরাত আছে। কাফেররা আখিরাত বিশ্বাস করতে না, কথা বলে না। কথা বলেন। দাওয়াত ও তাবলীগের যে মূল বিষয়, আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, 3টে বিষয় মূল: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, দাওয়াত ও তাবলীগের 3টে বিষয়ের উপরে আলোচনা হয়। তাওহীদের আলোচনা, রিসালাতের আলোচনা, আখিরাতের আলোচনা। কেউ যদি তাওহীদ মানে, রিসালাত না মানে, কাফের।
তাওহীদ মানে রিসালাত মানে আখিরাত বলতে কিচ্ছু নাই বলে, তার ঈমান নাই, কি নাই? তা কাফেররা আখিরাত স্বীকার করতো না, কিন্তু সেদিন স্বীকার করবে। হাদা মা ওয়াদার রহমান, এটা ওই দিন যেদিনের ওয়াদা দয়াময় রহমান করেছিলেন। ওয়া সাদাকাল মুরসালুন, এবং সকল রাসূলগণ এই দিনের কথাকে সত্য বলেছিলেন, যে কিয়ামত হবে। সাদাকাল মুরসালুন, রাসূলগণ কি বলেছিলেন? সত্য বলেছিলেন। আয়াতে কারিমা দলিল সকল রাসূল, এখানে শুধু আমাদের নবীর কথা বলা হয় নাই, সকল রাসূলের কথা বলা হয়। সকল রাসূল কি ছিলেন? সত্যবাদী ছিলেন। দেখেন এখানে তো আমভাবে বলা হয়েছে সকল রাসূলই কি ছিলেন? সত্যবাদী। এরপর আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় নাম ধরে ধরে উল্লেখ করছেন। সূরাতুল মারইয়াম দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুজন নবীর কথা উল্লেখ করেছেন। 41 নম্বর আয়াতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, 56 নং আয়াতে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। 16 পারার 7 পৃষ্ঠা খুলেন, আয়াতে কারিমা পাবেন। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। স্মরণ করো, ওয়াযকুর, হে রাসূল আপনি, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, কিতাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনি বর্ণনা করুন, জিকির করুন, স্মরণ করুন, বর্ণনা করুন। ইন্নাহু আই ইন্না ইব্রাহিম সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয়ই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী ছিলেন। কেমন নবী ছিলেন? অনেকগুলো গুণ ছিল। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে তার অন্যতম একটি গুণ উল্লেখ করেছেন, সিদ্দিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? সত্যবাদী নবী ছিলেন। সিদ্দিক কাকে বলে? সিদ্দিক বলা হয় এমন ব্যক্তিকে যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আপনি 90 বছরের হায়াত পাইছেন, আপনার জন্ম থেকে নিয়ে 90 বছর ইন্তেকালের আগ দিন পর্যন্ত আপনি একদিনও মিথ্যা কথা বলেন নাই, একটা মিথ্যা কথা বলেন নাই, তাকে কি বলা হয়? আমরা যারা নিস্তালে বসে আছে, দুতলা যার দেখা যায় না, কেউ হাত তুলতে পারবো যে আমি সিদ্দিক দাবি করতে পারবো? কথা বলেন, জীবনে একটা মিথ্যা কথা বলি নাই। অনেকগুলো ব্যাখ্যা, সিদ্দিক একটি পারিভাষিক বিষয়। এই গেলে একটা সংজ্ঞা, যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। আর তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এবং তাফসিরে মাজহারিতে আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি সিদ্দিকের সংজ্ঞা দিয়েছেন। সিদ্দিক হলো সেই ব্যক্তি যার আকীদা, যার বিশ্বাস এবং তার কর্ম, তার বাহ্যিক এবং ভিতর সবগুলো এক। যার বিশ্বাস, সে যেটা বিশ্বাস লালন করে, মুখে সেটাই বলে, বাস্তবে সেটাই করে। কথা বুঝতেছেন? বিশ্বাস যেটা লালন করে, মুখে সেটাই বলে এবং তার কর্মক্ষেত্রে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তার আচার আচরণ দিয়ে সেটাই বাস্তবে কি করে? প্রতিফলন করে। তাকে কি বলা হয়? সিদ্দিক বলা হয়। আমাদের কথা কাজে মিল আছে? কথা বলেন। আমরা কেউই সিদ্দিক না, কেউই সিদ্দিক হওয়ার যোগ্যতা অর্জন করতে, আমি আমার কথা বলতে পারি আমি সিদ্দিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, আপনারটা কানার মনে মানে জানা, ঠিক আছে না? আপনি কি মানের সিদ্দিক আপনি জানেন, কিন্তু সিদ্দিকের সংজ্ঞা দুইটা দিলাম, দৌড়াই তাফসীরে আসছে। এই গেল এক আয়াত, সূরা মারইয়ামের 41 নম্বর আয়াত। আর 56 নম্বর আয়াতে হযরতে ইদ্রিস আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস, কিতাবে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি সত্যবাদী নবী ছিলেন। ওয়া রাফানাহু মাকানান আলিয়্যা, এটা 8 পৃষ্ঠায় পাবেন আয়াতে কারিমা। আগেরটা 7 পৃষ্ঠায়, এটা 8 পৃষ্ঠায়। আমার তো চোখে ভাসতেছে, আমি তো বাংলা সূরা হাফেজ, তারপরে আমার চোখে ভাসে। যারা ভালো হাফেজ এদের চোখে আর আয়নার মতো কোরআন কারীম। তো আমি আলোচনা করতেছিলাম সিদ্দিক সত্যবাদী, সত্য কথা বলা, এটা কার গুণ? আল্লাহর গুণ। সত্য কথা বলা রাসূলদের গুণ। সকল নবী রাসূল কি ছিলেন? সত্যবাদী ছিলেন। দলিল সূরা ইয়াসিনে আয়াত বললাম, স্পেসিফিকলি আল্লাহ রাব্বুল আলামিন দুজন নবীর কথা উল্লেখ করেছেন, ইব্রাহিম এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা কি ছিলেন? সত্যবাদী নবী ছিলেন। 3 নম্বর, হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জরুল কদর পয়গম্বর বনি ইসরাইলের
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলা উদ্দেশ্য না, তিনি যে সত্যবাদী ছিলেন এটা প্রমাণ করা উদ্দেশ্য। সূরা ইউসুফের ভিতরে আসছে 12 পারায় 20 পৃষ্ঠা আয়াতে কারিমা পাবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিথ্যা অভিযোগ দিয়ে জেলখানায় প্রেরণ করা হলো এবং জেলখানায় থেকে তিনি নির্দোষ প্রমাণিত হলেন, তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আবার আসলেন। যারা তাকে ওই অভিযোগে অভিযুক্ত করেছিল তারাই তখন বলেছিল ক্বালাতি ইমরাতুল আজিজ আল-আনা হাসহাসাল হক, জুলাইখা তখন বলেছিল আল-আনা হাসহাসাল হক, এখন সত্য প্রকাশিত হয়ে গিয়েছে। আনা রাওয়াতুহু আন নাফসিহি, আগে তো বলেছিলাম আমি যে ইউসুফ আমাকে খারাপ কাজের দিকে, অন্যায় কাজের দিকে আহ্বান জানিয়েছিল, আজ আমি স্বীকার করতেছি আনা রাওয়াতুহু আন নাফসিহি, আমি জুলাইখা স্বয়ং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যায় কাজের দিকে প্ররোচিত করেছিলাম। তিনি কি ছিলেন না, কোনো খারাপ কাজ করেন নাই আমার সাথে। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, তিনি যেটা বলেছিলেন সেটাই সত্য ছিল, নিশ্চয়ই তিনি সত্যবাদী। এই স্বীকৃতি কে দিয়েছে? যে অপরাধ দোষী সাব্যস্ত করে তাকে সাময়িকের জন্য জেলখানায় দিয়েছিল, তিনি নিজেই আবার কি করেছেন? স্বীকার করতে বাধ্য হয়েছেন ভরা মজলিসে সবার সামনে। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, আই ইন্না ইউসুফ লামিনাস সাদিকিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী, আমি কি ছিলাম? মিথ্যাবাদী ছিলাম। এই তো গেল পূর্ববর্তী নবীদের কথা। আমাদের নবী কেমন ছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তাওরাতের হাফেজ ছিলেন। তাওরাত কিন্তু ছোট-মোটো কিতাব না, আসমানি যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন সবচেয়ে আকারে বড় হচ্ছে তাওরাত। কোরআনে কারীমের ভিতরে 114টি সূরা, আর তাওরাতের ভিতরে 114টি সূরা না 1000 সূরা ছিল। কত সূরা? প্রত্যেকটি সূরা 1000 আয়াত বিশিষ্ট ছিল এবং প্রত্যেকটি সূরা 1000 আয়াত বিশিষ্ট ছিল। ইন্না আতাইনাকাল কাউসার, ওই ছোট্ট 3 আয়াতের মতো আয়াত না, লম্বা লম্বা সূরা, অনেক বিধিবিধান ছিল। বনী ইসরাঈল দীর্ঘ সময় ছিল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লম্বা বিস্তৃত ডিটেইলস আলোচনা করছেন। প্রশ্ন আসতে পারে আমাদের কোরআন কি ছোট? না, তাওরাত, জবুর, ইনজিল সহ যত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদের উপর প্রেরণ করেছিলেন তার সার নির্যাস আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ঢুকাই দিয়েছেন। কথা বলে না। তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিলেন। কি ছিলেন? তাওরাতের হাফেজ, তাওরাতের আলেম ছিলেন। তিনি নিজেই বলেন রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন, হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, এই ঘটনা জানাজানি হলো। ইহুদি ধর্মগুরু যারা ছিলেন, রাহেব ছিলেন, পণ্ডিত ছিলেন, আহবার ছিলেন, তারাও জানলেন যে এমন একজন ব্যক্তি যিনি নিজেকে নবী বলে দাবি করেন মদিনায় আসছেন। তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আন তিনি যে তাওরাতের হাফেজ ছিলেন, আর তাওরাতের ভিতরে শেষ নবীর আলামত, শেষ নবী কেমন হবেন, তার নাম কি হবে, বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, তিনি কোথায় বসবাস করবেন, তার জন্মভূমির নাম কি হবে, তিনি কোথায় হিজরত করবেন, হিজরতের স্থানের নাম কি হবে, সব স্পষ্ট উল্লেখ ছিল। এটা মিলিয়ে দেখার জন্য বাস্তবে আসলে যিনি নিজেকে নবী দাবি করতেছেন সত্যবাদী না মিথ্যুক, এটা দেখার জন্য আসছেন কে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি নিজেই বলেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল মদিনায় আসেন আর আমি জিতু, কোথায় গেলাম? মদিনায় তাকে দেখার জন্য গেলাম। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, জিন্দেগীর প্রথম আমি যখন রাসূলের চেহারার দিকে তাকালাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব, আমার হৃদয় সাক্ষী দিল, আমি বুঝতে পারলাম, আমি হৃদয়ঙ্গম করতে পারলাম এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা নয়, ইনি সত্য নবী। শুধু চেহারা দেখেই বুঝতে পেরেছেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা তিনি দিয়েছেন, আমি যখন তার চেহারার দিকে তাকালাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব। এরপর আসেন রাসূল নবুয়ত পেলেন, একদম শুরুর দিকের ঘটনা। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেলেন, ওহী পাওয়ার পরে তিনি ভয় পেয়ে গেছেন। লম্বা আলোচনা, আমার সময় আমি বারবার ঘড়ি দেখতেছি, আলোচনা রয়ে গেছে অনেক আমার। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওহী পেয়ে আসলেন, তার ভয়ে জ্বর চলে আসছে। কি চলে আসছে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি। আছে না কুরআনে কারীমে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত, চাদর আবৃত। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে কি দাও, ঢেকে দাও। জ্বর আসলে আমরা কি দেই? লেপ কম্বল দেই না জ্বর ছাড়ার জন্য। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ যাওয়ার পরে বললেন, খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর আশঙ্কা করতেছি, আমার শারীরিক যে কন্ডিশন, আমি আমার জান চলে যাওয়া কি করতেছি, আশঙ্কা করতেছি। স্ত্রী তো আমার আপনি স্ত্রীর মতো ছিল না, কথা বলেন। আমার আপনি স্ত্রী কিনা কি ঘটাইছি আসছেন বাহিরে, আল্লাহ তাআলাই ভালো জানে, উল্টাপাল্টা অনেক কিছু বলতো। কিন্তু স্ত্রী তো ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সান্ত্বনা দিয়েছেন, কাল্লা, কখনো আপনি যা ভাবতেছেন এটা কোশ্চিন কারও হতে পারে না। আবশির, আপনি সুসংবাদ গ্রহণ করুন। ফাওয়াল্লাহি লা ইউহজিকাল্লাহু আবাদা, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কারও আপনাকে অবদস্থ অপমানিত করতে পারেন না। এরপরে রাসূলের 7টি গুণের কথা উল্লেখ করেছে। সহিহুল বুখারী খুলেন 1, 2, 3 তৃতীয় পৃষ্ঠায় পাবেন এই হাদিস। আমার চোখে ভাসতেছে। সহিহুল বুখারী খুলবেন, ডান পৃষ্ঠা থেকে শুরু হয়েছে বাবু বদিল ওয়াহি, এরপরে পৃষ্ঠা যাবেন, এরপরে পৃষ্ঠা খুললে এই শব্দগুলো পাবেন আমি যেগুলো বলতেছি। 7টি গুণের কথা বলছেন। এই 7টি গুণ কোনো মানুষ আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য চরম উৎকর্ষ সাধন করলে হয়। এই গুণগুলো আপনার মাঝে আছে, কাজে আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করতে পারেন না। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন? ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন। ওয়া তাসদিকুল হাদিস, আজকে আমার আলোচনার যে মূল বিষয়, আপনি জীবনে সদা সর্বদা সত্য কথা বলেন। কি বলেন? কি বলেন? ওয়া তাসদিকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। ওয়া তুআদ্দিল আমানা, আপনি আমানত রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বুঝা বহন করেন। একজন মানুষ বুঝা উঠাইতে পারতেছেন, আপনি বুঝা বহন করার কাজে সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মাদুম, যে উপার্জনে অক্ষম, উপার্জনের ক্ষমতা তার নাই, আপনি উপার্জনের ব্যবস্থা করে দেন। ওয়া তাকসিবুল মাদুম। 6 নম্বর ওয়া তাখরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন। মেহমানদারি কিভাবে করতে হয় এটা আপনার কাছ থেকে আমি শিখেছি। আমরা তো শহরে মানুষ, মেহমান আসলে আমাদের মুখটা কালো হয়ে যায়, কথা বলেন না, বাসায় নিতে কেউ চাই না। অথচ হাদিসে আসে মেহমান তার রিজিক নিয়ে আসে। কি নিয়ে আসে? মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা, যে আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সেজন্য তার মেহমানদারি করে। কি করে? মেহমানদারি করে। মেহমান তার রিজিক নিয়ে আসে। আপনি মনে করেন না যে মেহমান আসছে আমার রিজিক কম পড়ে গেল, আপনার রিজিকে বরকত হইল না, সলির মধ্যে আপনি বুঝেন না। মেহমান আসলে খুশি হবেন। কি হবেন ভাই? বিরাট বাজান হবেন। ও তুঈনু আলা নাওয়াইবিল হক, রাসূলকে হযরত খাদিজা বলতেছেন, আপনি সৎ পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয় আপনি তাদের সহযোগিতা করেন। এখানে 7টি গুণের কথা বলছি, তার মধ্যে একটি অন্যতম গুণ তাসদিকুল হাদিস, আপনি কি বলেন? সদা সত্য কথা বলেন। ইসলামের শুরুর লগ্নে বুখারী মুসলিমের এই হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, সাফা পাহাড়ে দাঁড়ালেন। সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া বনি ফিহির, ইয়া বনি আদি, হে বনি ফিহির, হে বনি আদি, কুরাইশ বংশের শাখা গোত্র ডাকলেন। সকলেই একত্রিত হলো, যারা আসতে পারলো না প্রতিনিধি পাঠালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লোক একত্রিত হওয়ার পরে, তখন তার মাইক ছিল না, কথা বলার জন্য উঁচু স্থানে উঠতে হতো। দাঁড়িয়ে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে পিছনে একটা অশ্বারোহী বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথাকে সত্যায়ন করবে, বিশ্বাস করবে? সকলেই সেদিন বলেছিল, ক্বালু মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। বুখারী খুললেন, আয়াত হাদিস পাবে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে শুনিনি, যারা জীবনভর আপনাকে সত্য কথাই বলতে শুনেছি, কাজে আজকেও যা বলবে সেটা কি করব? সত্য বলে বিশ্বাস করব। এরপর রাসূল যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ না করলে পরকালীন কি শাস্তি হবে এই উল্লেখ করলেন। সেই মজলিসে উপস্থিত লোকদের মাঝে রাসূলের আপন চাচা আবু লাহাব ছিল। কি ছিল? আবু লাহাব কি বলেছে? তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা,
তাব্বান লাকা সাইরাল ইয়াউম, সারা দিন আজ তোমার প্রতি লানত বর্ষিত হোক, তোমার ধ্বংস হোক। আলিহাদা জামাতানা, তুমি এই অনর্থক কথা বলার জন্য, এই অযৌক্তিক কথা বলার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো। আসলে কি কথাটা অনর্থক ছিল নাকি অর্থপূর্ণ কথা ছিল? অযৌক্তিক ছিল না যৌক্তিক ছিল? যৌক্তিক ছিল। কিন্তু তারা যখন দেখলো ঈমান আনতে গেলে আমাদের কি স্বার্থে আঘাত করবে, ভাতিজার কথায় চলতে হবে, চাচা নেতৃত্ব থাকবে না, তখন তারা রাসূলের প্রতি কি আনে না, ঈমান আনে। কিন্তু তারাও স্বীকার করছে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আপনি জীবনে কোনোদিন কি বলেননি? মিথ্যা বলেননি। জীবনে কি বলেছে? সারা জীবন সত্যই বলেছে। এবার মেয়ারাজের ঘটনা আমরা জানি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, লম্বা চড়া ঘটনা, মুস্তাদরাকে হাকিমে আসছে, বাইহাকিতে আসছে। যখন রাসূল মেয়ারাজ করে আসলেন আর ঘটনা জানাজানি হলো যে রাসূল একই রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, জান্নাত জাহান্নাম দেখে আসছেন, আবার ফজরের আগে চলেও আসছেন, ফজরের ইমামতি করছেন। তো তারা দেখলো সিদ্দিক আকবর রাসূলকে বিশ্বাস করে, তাকে যদি শিকড়টা কেটে দেওয়া যায় তাহলে কতই না ভালো হয়। তাকে গিয়ে জিজ্ঞেস করছেন যে রাসূল তো এরকম এরকম বলতেছে। তাদের রাসূল বলে নাই, বলছে মুহাম্মদ এরকম এরকম বলে, তুমি কি এটাও বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? তিনি বলেছিলেন, লা ইন ক্বালা যালিকা লাকাদ সাদাকা, রাসূল যদি এটা বলে থাকেন তিনি সত্যই বলেছেন। কি বলেছেন? নির্দ্বিধায় মেনে নিয়েছেন। ও মুসলিমরা তারাও আল্লাহর রাসূলকে সত্যবাদী বলে কি করেছে? স্বীকার করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, বুখারী মুসলিমের হাদিস, সাদ ইবনে মুআজ আনসারী সাহাবী ছিলেন, আর উমাইয়া ইবনে খালফ মক্কার একজন লিডার। আবু জেহেল যেমন লিডার, আবু সুফিয়ান লিডার, এরকম উমাইয়া ইবনে খালফ সেও কি ছিল? মক্কার লিডার ছিল। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসারী সাহাবী, ব্যবসায়ী ছিলেন। আর উমাইয়া ইবনে খালফ মক্কায় বসবাস করতেন। মক্কা থেকে সিরিয়ায় গেলে যাওয়ার পথে সাদ ইবনে মুআজের বাড়িতে অবস্থান করতেন। আবার সাদ ইবনে মুআজ তিনি মক্কায় আসলে উমাইয়া ইবনে খালফের বাড়িতে কি করতেন? অবস্থান করতেন। কিন্তু সাদ ইবনে মুআজ মুসলমান, উমাইয়া ইবনে খালফ কি কঠোর কাফের, একদম কাট্টা কাফের। তিনি আসলেন, এসে উমাইয়া ইবনে খালফের বাড়িতে মেহমান হলেন। উমাইয়া ইবনে খালফ জানে আমার দুস্থ বন্ধু মুসলমান, উমরা করার জন্য আসছেন। কিসের জন্য আসছেন? উমরা করার জন্য। তো তওয়াফ করতে হবে, উমরা করতে গেলে বাইতুল্লাহ তওয়াফ করবে। তো বলতেছে, আগেই যেন না, আপনি দুপুরবেলা যান, আমিও সাথে যাব, এই সময় যায় না। কারণ আবু জাহেলের ভয় আছে, কি আছে, দেখতে পেলে আপনারা কি করবে? নির্বিঘ্নে আপনাকে তওয়াফ করতে দিবে না। কিন্তু তিনি যাবেন, গেলেন, সাথে উমাইয়া ইবনে খালফও গেলেন। কিন্তু একটা কথা আছে না, যেখানে বাঘের বয় সেখানে কি হয়? রাত হয়। ঘটনাচক্রে দেখা হয়ে গেছে কার সাথে? আবু জাহেলের সাথে। আবু জাহেল বলতে লাগলো, তাতুফু বিল কাবা আমিনা, তাতুফু বিল কাবা আমিনা ওয়াকাদ আওয়াইতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবা, যে নির্বিঘ্নে খুব আরামে বুক ফুলাইয়া কাবা ঘর তওয়াফ করতেছো, অথচ আমাদের জানের শত্রু মুহাম্মদ এবং সাথীদেরকে, তার সাহাবায়ে কিরামকে মদিনায় আশ্রয় দিয়েছো। কথা বল, থ্রেট দিছে আর কি। কি দিছে? বুঝেন নাই? থ্রেট দিছে আর কি। আমাদের ঘরে আসে, আমাদের এলাকাতে নির্বিঘ্নে তওয়াফ করতে পারবো না। এক কথা দুই কথা আওয়াজ উঁচু হয়ে গেল। কি হয়ে গেল? যার সাথে উঁচু হয়েছে তিনি তো আমাদের মতো আপনার মতো ব্যক্তি না। সাদ ইবনে মুআজ আনসারী সাহাবী, তার আত্মমর্যাদা বোধ আছে। এক কথা দুই কথা আওয়াজ বেড়ে গেল। উমাইয়া ইবনে খালফ বারবার বুঝাইতেছে, দুস্ত লা তারফা সাওতাকা আলা আবিল হাকাম, আওয়াজকে উঁচু কইরো না, এই মক্কার লিডার। কি? মক্কার লিডার আবু জাহেল, আবুল হাকাম। আসল নাম তো আবুল হাকাম, ইসলাম গ্রহণ না করার নাম হচ্ছে আবু জাহেল। আওয়াজ উঁচু করো না। তিনবার বলছেন, কয়বার? কিন্তু সাদ ইবনে মুআজ আওয়াজকে নিচু করেন নাই। হক উঁচু হবে। কি হবে? হকের আওয়াজ কোনোদিন কি হয় না? নিচু হয় না। তো বারবার যখন একই কথা বলতেছিল হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তখন বলেন, সামিতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজউমু আন্নাহু কাতিলুন। বেশি ফালাফালি করো না। কি করো না? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি এবং তার সাহাবীরা তোমাদেরকে হত্যা করবেন। কি করবেন? অচিরে তোমরা কি হবে?
নিহত হবে। কথাটা বলছে কি সাদ ইবনে মুআজ, আর কথাটা কার? রাসূলের। ও মুসলিম, রাসূলকে স্বীকার করে না, কিন্তু রাসূল যে সত্যবাদী ছিলেন, রাসূলের কথা যে সত্য, এই কথা শোনার সাথে উমাইয়া ইবনে খালদ কাঁপতে লাগলো, কি করতে লাগলো? ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এবং সে তখন বলল, ইয়া রাসূলকে আমার নাম নিয়ে বলেছেন যে রাসূল আমাকে হত্যা করবেন? সাদ ইবনে মুআজ বলেন, না, রাসূল তোমার নাম নিয়েছেন, আবু জাহেলের নাম নিয়েছেন, নাম নিয়ে নিয়ে উল্লেখ করছেন। তখন উমাইয়া ইবনে খালদ, সে যদিও কাফের, সে বলতে বাধ্য হয়েছে, ওয়াল্লাহি মা ইয়াকদিবু মুহাম্মদ ইযা হাদাসা, মুহাম্মদ যখন এই কথা বলেছে মিথ্যা বলেনি। কি বলে নাই? ওয়াল্লাহি মা ইয়াকদিবু মুহাম্মদ ইযা হাদাসা, মুহাম্মদ যখন এই কথা বলেছে সে কি বলে নেই? মিথ্যা বলে নেই। এরপর স্ত্রীর কাছে ফিরে আসছেন, স্ত্রীকে সব ঘটনা খুলে বলছেন, এই হয়েছে, রাসূল নাকি এরকম কথা বলছে। স্ত্রী একই কথা বলছে, মা ইয়াকদিবু মুহাম্মদ ইযা হাদাসা। এরপরে কিছুদিন পরে বদরের যুদ্ধ চলে আসলো। তো তার মনের ভিতরে কি আছে? ভয় আছে না, আমি মারা যাব। আবু জেহেল ডাকার জন্য আসলো, লম্বা চড়া ঘটনা, আমি তো সময় নাই, যেন সংক্ষেপ করতেছি, মূল বিষয়টা বলতেছি। এসে উমাইয়া ইবনে খালদকে ডাকতেছে, দোস্ত বের হয়ে আসে ঘর থেকে। সে বের হবে না, তার মনের ভিতরে কি ভয়। স্ত্রী বলতেছে, না যায়েন না, আপনি যুদ্ধে গেলে কি মারা যাবেন, রাসূল বলছে। আবু জেহেল বলতে, দেখো আনতা মিন আশরাফিল ওয়াদি, তুমি এই মক্কার উপত্যকার একজন লিডার, সম্মানিত মানুষ, নেতৃস্থানীয় মানুষ, তুমি যদি ঘরে বসে থাকো চলবে নাকি? রাতবাট দিয়ে নিয়ে গেছে এবং বলছে, ফাসির ইয়াওমান আও ইয়াওমাইন, বুখারী খুলেন এই শব্দগুলো পাবেন, আমাদের সাথে একদিন দুই দিন সফর করো, এরপরে তুমি নেতা হিসাবে কর্মীদেরকে আগে দিয়ে পিছন থেকে ভেগে চলে এসো। কথা বলুন, আমাদের বাংলাদেশের নেতার খাসলত যেরকম না, ওই খাসলতের কথা উল্লেখ করছে আবু জেহেল আর কি। সামনে কর্মীদেরকে আগাই দিয়া মরবে তো কর্মী। আমাদের দেশে যত আন্দোলন হয়েছে 54 বছরে, কোন নেতার ছেলে মারা যায়নি, কোন নেতা মারা যায় নাই, সব সাধারণ মানুষ মারা গেছে। নেতারা সাধারণ কর্মীদেরকে আগাই দিয়া এরা লাশ হয়, আর এরা তখন কি যায় নিরাপদে কেটে পড়ে। এটা আমাদের বাংলাদেশের কালচার। এটা আবু জেহেলের খাসিলত। আবু জেহেল বলছিল কাকে, উমাইয়া ইবনে খালদকে, যে ফাসির ইয়াওমান আও ইয়াওমাইন, একদিন আমাদের সাথে সফর করে তুমি নেতা হিসাবে সামনে থেকে কর্মীদেরকে সামনে দিয়া পিছনে কি যাই নিরাপদে অবস্থান করে। কিন্তু কর্মী তো ওরকম কর্মী ছিল, আমাদের এই যুগের কর্মীদের মধ্যে তো ব্যাককল ছিল না, এরা নেতাকে আগে নিয়ে গেছে, কর্মী পিছনে, নেতা কি তুই নেতামি করো, সামনে থাকবি, কি থাকবি, নেতাদেরকে নিয়ে গেছে। আল্লাহ তাআলা ফাকাতালাহুল্লাহ, বদরের প্রান্তরে কি করছেন, এদেরকে হত্যা। ঘটনা বলা মাকসাদ না, উদ্দেশ্য হচ্ছে মক্কার মুশরিকরাও বলতো রাসূল কি ছিলেন, সত্যবাদী ছিলেন। সকল সাহাবায়ে কিরাম সত্যবাদী ছিলেন। সূরা হাসরের আয়াত 28 পারা করেন, 5 পৃষ্ঠার মাঝখানের পরে পাবেন, উলাইকা হুমুস সাদিকুন, তারা সকলেই কি ছিলেন, সত্যবাদী ছিলেন। যার মধ্যে 4টি গুণ আছে। কি আছে? তার হতাশার কিছু নাই, তার ভয় পাওয়ার কিছু নেই, দুনিয়ার সে যদি কিচ্ছু না পায়, 4টা গুণ যদি কোনো মুমিনের মধ্যে চলে আসে, তাহলে তার হারানোর কিছুই নাই। আমি খুতবায় যে হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুননা ফিকা, যদি তোমার মধ্যে 4টি গুণ থাকে। কয়টি গুণ? আরবাউন মানে 4টি গুণ যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার আর কিচ্ছু পেলে না, দুনিয়ার কিছু হতে পারলে না, তাহলে তোমার আফসোস থাকার কথা নয়, তোমার হতাশার কিছু নাই, তোমার মনক্ষুণ্ণ হওয়ার, ব্যথিত হওয়ার, ভারাক্রান্ত হওয়ার, তোমার চিন্তিত হওয়ার কোনো কিছু নাই, হতাশার কিছু নাই। 1 নম্বর হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নম্বর ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নম্বর হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র, হুসনে আখলাক থাকা, সুন্দর আখলাক থাকা। 4 নম্বর ওয়াইফাতুন ফি তুমাতিন, রিজকি হালাল খাওয়া। এই 4টি গুণ। কয়টি গুণ? আমানতের হেফাজত যদি কোনো আপনার বাবা হিসাবে আপনার সন্তানের মধ্যে যদি এই গুণগুলো থাকে, সে হয়তো এমবিবিএস ডাক্তার হতে পারলো না, ইঞ্জিনিয়ার হতে পারলো না, সে বিসিএস ক্যাডার হতে পারলো না, অনেক উন্নত মানের চাকরি পেল না, কিন্তু আপনার সন্তানের মধ্যে যদি এই 4টি গুণ থাকে, তাহলে আপনি বাবা হিসাবে সফল। ঠিক অনুরূপ, আপনি সন্তান, আপনার বাবা আপনাকে বাড়ি দিতে পারে নাই, গাড়ি দিতে পারে নাই, ব্যাংক ব্যালেন্স দিতে পারে নাই, কিন্তু আপনার বাবার মধ্যে 4টি গুণ ছিল, আমানতের হেফাজত ছিল, জীবনভর সত্য কথা বলেছেন, তার উত্তম আখলাক ছিল, তিনি শাক পাতা ডাল ভর্তা যাই খাইছেন, রিজকি হালাল খেয়েছেন, আপনি সন্তান হিসেবে বাবার প্রতি আফসোস থাকার কোনো কথা নয়। কথা বুঝাইতে পারতেছি ভাই? আমানতের হেফাজত, একই কথার উপর বলতে গেলে অনেক কথা।
এক একটা পয়েন্টের বড় এক লম্বা লম্বা আলোচনা। ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে তার ছাত্র আমানত, রাজনীতিবিদদের কাছে তার কর্মী, তার জনগণ আমানত। কথা বুঝাইতে পারতেছি না? হ্যাঁ, আমানত। আপনি যে আমানতের খিয়ানত করেন, জায়গা মতো আবার শাস্তি পেতে হবে। আমানতের হেফাজত আমাদের মাঝে নাই। আমানতের হেফাজত করে একটা অন্যতম গুণ। 2 নম্বর সিদকু হাদিস, সত্য কথা বলা। 3 নম্বর হুসনে আখলাক। 4 নম্বর কি ভাই, রিজকে হালাল। আপনি শাক পাতা ভর্তা যাই খান, হালাল খাবার খান, এর ভিতরে বরকত আছে। হালালে আরাম আছে, হারামে কি নাই? আরাম নাই। 2 নম্বর, যে সত্য কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিকের কাতারে নাম লেখাবেন, যে জীবনভর সত্য কথা বলবে। হাদিসে আসছে, যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলতেই থাকে, বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা সিদ্দিকের কাতারে লিখে দেন। আর কিয়ামতের দিন 4 শ্রেণীর মানুষ সবচেয়ে সম্মানের স্তরে থাকবে। 1 নম্বর নবী, 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালিহিন। 3 নম্বর রাসূলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আফজল, মানুষের মধ্যে সবচেয়ে সর্বোত্তম মানুষকে? এই প্রশ্নটা সুন্দর না? মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষকে? আমাদের শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বাস হয়ে গেল, বিশাল বড় ব্যারিস্টার হয়ে গেল, রাষ্ট্রপ্রধান হইল, এমপি মন্ত্রী হইল, ঠিক আছে না? বাইতুল মুকাররমে খতিব, কাবার ইমাম হয়ে গেল, বাস শেষ না। আসলে এগুলো একটাও বলেন নাই। রাসূল বলেছে সদুকুল লিসান, যে সব সময় সত্য কথা বলে, মেম্বরে বসেও সত্য কথা বলে, তার চাকরি থাকবে কি থাকবে না এই পরোয়া করে না, তোয়াজ করে চলে না। রাসূল বলেন সদুকুল লিসান, যে সত্য কথা বলে সে সবচেয়ে উত্তম মানুষ। কি মানুষ? কথা বুঝতেছে? সদুকুল লিসান, সদা সর্বদা সত্য কথা যে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশান্তি দান করেন। কি দান করেন? যে মিথ্যা কথা বলেন, আমার ভিতরে সুরসুর ভাব আছে, কথা বলেন। আপনি সারা মাস রোজা রাখছেন, এরপরে ঈদের নামাজ পড়তে গেছেন তিতুমির কলেজে মাঠে, আপনার চেহারার ভিতরে অন্যরকম একটা ছাপ। আর যে সারা মাস রোজা রাখে নাই, কি রাখে নাই, সেও প্রথম কাতারে দ্বারা নামাজ পড়ছে, ওর ভিতরে একটা সুরসুর ভাব ভিতরে রয়েছে। কথা বলেন, পার্থক্য বুঝে? যে সৎ কামাই করে রিকশাওয়ালা হতে পারে, ওর মুখের ভাষা কোটিপতির মুখের ভাষা, ও দুর্নীতিবাজ যারা পলাই গেছে মনে করেন আমাদের দেশ থেকে, কথা বলেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পলাই গেছে, বিভিন্ন দেশে, পার্শ্ববর্তী দেশে বেশি আছে দাগি আসামি। এরা কি মনে করেন খুব আরামের সাথে বাইরে ঘোরাফেরা করে না? সুরসুর বাবাসের ভিতরে একটা কথা করেন না, গেলে কেউ জানে আমি যা করে আসছি 17 বছরে, জনগণে মানে পাইলে তুষ বানায় ফেলতো, ঠিক আছে না? জানে এটা, এই জন্য বাহিরে বের হইলেও খুব কম বের হয়, আর বাহিরে বের হইলে সুরসুর ভাব ভিতরে ভিতরে থাকে। আর যে সৎ পথে চলে, তার কোনো কি নাই, ক্লেম নাই, কোনো অভিযোগ নাই, সামান্য ডাল ভাত দিন আনে দিন খায়, তার ওই চিন্তাও নেই, তার ফ্রিজ কিনতে হবে এই চিন্তা নাই, এসি লাগবে তার এই চিন্তা নাই, বাস সে আরামে চলে, মনে এটা প্রশান্তি আছে, পিস অফ মাইন্ড, আত্মতৃপ্তি আছে, হারামে আরাম নাই। অন্ত বেজে গেছে কোটা একটা 8, আজকে যদি 5 মিনিট সময় বেশি নেই, বিরক্ত হবেন? পরে আবার নামাজের পরে গিয়ে বদনাম শুরু করবেন না তো? এটা ফিনিশিং দে। হ্যাঁ, 2টা ঘটনা বললে বুঝবেন আল্লাহ তাআলা দুনিয়াতেও যে আল্লাহ তাআলা বাঁচায় দেন সত্য কথা বললে। হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের জালেম শাসক ছিল। কি ছিল? ইতিহাসের জালেম শাসক। তো তিনি একদিন বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য দেওয়ার মাঝখানে এক ব্যক্তি দাঁড়ায় উঠে বলছে, বক্তব্য তো স্বাভাবিক 10 মিনিট 20 মিনিট হয়, যখন এটা ঘন্টা পার হয়ে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, মানুষ বিরক্ত হবে না? বিরক্ত হবে। এরকম বক্তব্য দিতেছে অনেক সময় ধরে, এক লোক দাঁড়ায় বলছে, আল্লাহ বলা মানুষ, সহজ সরল মানুষ, তা আপনি যেহেতু লম্বা লম্বা বক্তব্য লেকচার দিতেছেন, আমাদের কি সময় গময় নাই? আমাদের কোনো কাজ নাই? তো প্রধানমন্ত্রীর সামনে হাজ্জাজ ইবনে ইউসুফ তো গভর্নর ছিল, জালেম শাসক ছিল, অনেক তাবেঈনকে, অনেক সাহাবায়ে কেরামকে সে হত্যা করছে, জালেম শাসক ছিল। তার সামনে এই কথা দাঁড়িয়ে বলছে, বুকের পাটা লাগে না? বুকের পাটা লাগে। নিরীহ মানুষ, কিন্তু দাঁড়ায় যা বলছে তো হক কথা বলছে। তো প্রধানমন্ত্রী হাজ্জাজ ইবনে ইউসুফ যখন বলছে, ওরে ধর, ওরে কি যা করার আমি করবো, যা করার কি আমি করবো। তো লোকেরা যখন দেখলো আলাবুল্লাহ মানুষ, এ তো কি যাবে নিশ্চিত
কতল হয়ে যাবে। তাকে বুদ্ধি দিল যে তুমি তোমার ধরলে তুমি বললে আমি পাগল, আমি কি। যে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে বলছে যে লোকটা কি আসলে পাগল মানুষ, কি বলছে কিন্তু মাথা ঠিক ঠিকানা নাই, যাতে করে বাইসে যায়। কিন্তু লোকটাকে যখন ডাক দিয়ে জিজ্ঞেস করছে কাছে নিয়ে, তুমি এই কথা কেন বললে? তো আমি যা বলেছি সত্যই বলেছি। বুঝে শুনে বলছো? হ্যাঁ আমি বুঝে শুনেই বলছি। তখন তিনি বলছে তুমি এটা কেন বললে? আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করছেন, আমি যদি আল্লাহ তাআলার এই সুস্থতার নিয়ামতকে অস্বীকার করে আমি নিজেকে পাগল বলি, আল্লাহ তাআলার এই সুস্থতার নিয়ামতকে অস্বীকার করা হবে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। কি বলতে পারবো না? হাজ্জাজ ইবনে ইউসুফ, কথা আছে বাংলাদেশ, সুর হলেও মানুষ বলো কি, হাজ্জাজ ইবনে ইউসুফ কিছু ভালো ভালো কাজও করছেন। তা হাজ্জাজ ইবনে ইউসুফ বললো ঠিক আছে, লোকটা যখন সত্য কথাই বলছে, যা তোমাকে মাফ করে দিলাম। আরেকটি ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, নাম তো শুনছেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। তার বাল্যকালে তিনি যখন সফর করেন লেখাপড়ার জন্য, ইলম তালাশ করার জন্য, বাগদাদ থেকে মক্কায় যাবেন, মাঝখানে হামাদান একটা এলাকার নাম, শহর। সেখানে যাওয়ার পরে দস্যু দল তাকে কি ধরছে, কাফেলা নিয়ে যখন যাত্রা হতো তাকে ধরছে, পাকড়াও করছে। তো ছোট্ট বালক জিজ্ঞেস করছে, তাদের নাম জানে না, এই তোমার কাছে কি আছে? মানুষ কি বলে পকেট মারে আপনার ধরছে সিপায় অন্ধকারে, আপনি বলবেন যে আমার কাছে এত লাখ টাকা আছে, বলবেন? তো সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আর বাউনা দিনার, আমার কাছে 40 দিনার আছে। কত দিনার? দিনার বলা হয় স্বর্ণ মুদ্রা। কি মুদ্রা? স্বর্ণ মুদ্রা। তো ডাকাত দলের এক সদস্য বলতেছে, ছোট বাচ্চা, এর কাছে 40 দিনার থাকবে, এটা অসম্ভব জিনিস, হ্যাঁ এটা মনে মিথ্যা কথা বলছে, খামাখা বলছে, ছাড়া দিস। আরেকজন ধরছে, এই তোমার কাছে কি আছে? তো তিনি তখন একই কথা বলছে, আর আমার দিনার, আমার কাছে কত দিনার আছে? 40 দিনার। সত্য কথাই বলছে। তো দলের ডাকাত দলের সর্দার যে তার কাছে নিয়ে গেছে, উস্তাদ এই যে কাস্টমার নিয়ে আসছে, এই কথা বলতেছে, তার কাছে নাকি 40 দিনার আছে। তো সেও জিজ্ঞেস করছে, আসলে তোমার কাছে 40 দিনার আছে? হ্যাঁ আছে। বাই করে দেখাও। তো তিনি কাপড়ের পুটলা বের করে দিচ্ছেন, এই যে একটা থলির ভিতরে 40 দিন, 39 না 41 না। আশ্চর্য হয়ে গেছে, ছোট্ট একটা বালক 40 দিনার নিয়ে ঘুরতেছে। তো জিজ্ঞেস করছে, তুমি 40 দিনার কেন নিয়ে আসছো, কোথায় যাইতেছো? তো ঘটনা সব খুলে বলছে যে আমার মা আমাকে লেখাপড়ার উদ্দেশ্যে পাঠাইতেছেন মক্কায়, আমি সফর করতেছি, মাঝখানে এখানে আপনারা ধরছেন, আর মা আমাকে নসিহত করছেন, যখন আমি চলে আসি বিদায়ী অনেকগুলো নসিহত করছেন, তোর মধ্যে অন্যতম একটা নসিহত ছিল, বাবা জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবে না। কি বলবে না? সত্য কথা বলবে। এই জন্য আমি সত্য কথাই বলছি। আমার মায়ের সাথে এই 40 দিনার আমার হারিয়ে যেতে পারে, ছিনতাই হয়ে যেতে পারে, এই জন্য আমি আমার মায়ের সাথে কি ওয়াদা, সত্য কথা বলবো, এই ওয়াদাকে আমি বরখেলাফ করতে পারবো না। তো এই ছোট্ট বাচ্চার কথা তার মনে হিট করছে। খুব ভালো করে বুঝবেন, সুরের নাম ওয়াজ না, কি না? আমরা তো সুরের পাগল। কিসের পাগল? বক্তারা হলো আয়োজক কমিটির পকেটের দিকে নজর, কে কেমন টাকা দিবে, আর শ্রোতাবৃন্দের নজর হলো কার কণ্ঠ কেমন, কারো এখলাস নেই, জন্য কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে কোনো লাভ হবে না। এখলাস নাই বক্তার ভিতরে, শ্রোতার ভিতরে এখলাস নাই। আমরা তো কণ্ঠ শুনে পাগল হয়ে যাই, কিন্তু দিল সে जो बात निकलती है वो असर रखती है, অন্তর থেকে যে কথা বের হয় সেটা আসর রাখে। কি রাখে? ছোট বাচ্চা কথা বলেছেন এটা, কিন্তু ডাকাত দলের সর্দারের ভিতরে হিট করছে। কি করছে? হিট করছে। কার কোন কথায় কখন হিট করবে এটা আপনি বলতে পারবেন না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ছোট্ট বালকের এই কথা তার মনের ভিতরে হিট করছে। হিট করার পরে বলতেছে, বাবা সারা জীবন বর্ত অন্যায় করছি। কি করছি? বুঝি নাই আগে, ডাকাতি করছি, মানুষের উপরে জুলুম করছে, মানুষের টাকা পয়সা লুটতরাজ করছে, এখন বুঝে আসছে। তুমি ছোট্ট বালক হয়ে মায়ের একটা কথা ফেলো নাই, ওয়াদা রক্ষা করছো। আমি আল্লাহ তাআলার সাথে কত ওয়াদা করছি, কত ওয়াদা লঙ্ঘন করছি, তুমি আমাকে তওবা করো। কি করাও? সকলেই তওবা করো। ডাকাত দলের যারা সদস্য ছিল তারা সর্দারকে বলল, আপনি আপনাদের ডাকাতের লাইনেও সর্দার, তওবার লাইনেও কি সর্দার। তারা সকলেই কি হয়ে গেল? ভালো হয়ে গেল, এক ছোট্ট কথার কারণে। কিসের কারণে? দুনিয়ার জীবনে আব্দুল কাদের জিলানীও নিরাপদ হয়ে গেলেন, এবং তার উসিলায় ডাকাত দল তারাও কি হয়ে গেল? আদর্শ মানুষে পরিণত হলো। আমার আলোচনার মূল বিষয় ছিল সত্য কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বলেছেন, সকল নবী রাসূলগণ সত্য কথা বলেছেন, সকল সাহাবায়ে কেরাম সত্যবাদী ছিলেন, রাসূল সত্যবাদী ছিলেন, কাফেরও স্বীকার করতে বাধ্য হয়েছে। এটা মুমিনদের অন্যতম একটি গুণ, মুত্তাকির অন্যতম গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে সত্য কথা বলার, সত্যের উপরে চলার এবং সত্যকে নিয়েই মরার, সত্যের সাথেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।